আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখানে দেখে বুঝতেই পারতেছেন আমি কি করতেছি, টিকিয়া বানাবো। তো খুবই শর্টকাটভাবে সহজ উপায়ে আমি ঝটপট করে এই টিকিয়াটা বানিয়ে রাখি। যেহেতু মেয়ে চিকেনের আইটেম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাত খেতে চায় না, কোনো মাছের আইটেম তো খায় না, গরু মাংস তেমন একটা খায় না, খাওয়ার মধ্যে এই মুরগিটাই ভালো খায়। তো তার মধ্যে থেকে ওই একই মুরগি দিয়ে কয়েক রকমের রান্না করে দিতে হয় আর কি। তো এখানে আমি বুটের ডালটা আগেই ভিজিয়ে রাখছিলাম, মুরগির মাংস, কাঁচামরিচ, আস্ত মশলা, গুঁড়া মশলা, বাটা মশলা সব প্রয়োজন অনুযায়ী দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা, গোটা জিরা, গরম মশলা, তেজপাতা, হলুদ আর মরিচ, হলুদ মেবি দেইনি, মরিচ গুঁড়া আর লবণ দিছি, দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আচ্ছা, আমার আব্বা বিকেলবেলা এই ফলগুলো দিয়ে গেল। তো তার মধ্যে বড়াই আর কমলা ছিল, শীতের যেহেতু সিজন। তো ওই যে বললি না যে যেই সিজনে আসুক কিছু কিছু ফল আব্বা এসে দিয়ে গেট থেকেই চলে যায়, বাসায় আর আসে না। তো সেই রকমই ছিল। তো সেগুলাই এখন গুছিয়ে নিচ্ছি। আর ওই দিক থেকে টিকিয়ার ওগুলা সব সেদ্ধ হোক। আমি কি করি যে কোনো কাজেই একটু সহজ উপায়ে করার চেষ্টা করি। তো শীতের এই বড়াইগুলা দেখে এত ভালো ছিল। এর আগেও কিন্তু সুমাইয়ের বাবা বড়াই নিয়ে আসছিল আর আমরা কিন্তু সবাই খেয়েছি, কিন্তু এই বড়াইটা বেশি ভালো ছিল। কারণ আমার আব্বা ফল খুব ভালো চিনে, যে ফরমালিন মুক্ত তো কোনো কিছু পাওয়া যায় না, তার মধ্যে থেকেও কিছু ভালো জিনিস খুঁজে খুঁজে নিয়ে আসে আর কি। তো এখানে আমার টিকিয়ার যে বুটের ডাল আর চিকেন সিদ্ধ হয়ে গিয়েছিল, দেখলেন কত সহজভাবে আমি ওখানেই ওগুলা আর কি ম্যাশ করে নিলাম। ব্লেন্ডার আর লাগাতে হলো না, আর সময়ও বেঁচে গেল। আর মাজা ধোয়ার যে জিনিসপত্র সেগুলাও কিন্তু ওই এক হাঁড়িতেই হয়ে গেল। এখন ওখানেই আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি বেশি করে দিয়ে, দুইটা ডিম আর এখানে আমি টোস্ট বিস্কিট গুঁড়া করাই থাকে সেইটা দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি ওটা মাখানোর আগে হাতে একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি বানিয়ে নিছি, যেহেতু ঝটপট বানাবো সেই জন্য। আর এটা বিকেলবেলাতেই আমি করতেছিলাম। আগের দিনের যে ব্লগটা আমার যেখান থেকে শেষ হয়েছিল, এই ব্লগটা আসলে আমি সেখান থেকেই শুরু করছি। তো একজন স্মার্ট গৃহিণী হিসেবে ঘর সংসার বাহির সবকিছুই আমাকে সামলাতে হয়। তো আমার বর কিন্তু বাজারঘাট করা তেমন একটা ভালো পারে না, যার কারণে ওই দিকটাও আমাকে সামলাতে হয়। আরও আদার্স অনেক কাজই থাকে, সেগুলো আমাকে করতে হয়। তো টিকিয়াগুলা ভেজে আমরা রাত্রে গরম গরম টিকিয়ার ভাত খেয়েছিলাম। এখন এই জিনিসটাতে ফোকাস করি। দেখেন এই যে গাছের যে পাতাটা, গোলাপ গাছের, তো এখানে 7টা পাতা আছে। যেই ডালে এরকম 7টা পাতা থাকে সেই ডালে কখনো ফুল আসে না। তো সেই ডালটা গাছে না রাখাই ভালো, ওইটা সেটে দিতে হবে। আগে আমি খেয়ালই করিনি, যার কারণে ডালটা এত বড় হয়ে গেছে। আর এই ভিডিওটা যেই দিনের, সেই দিন সব থেকে বেশি শীত ছিল। তো দেখেন এখন কিন্তু বেলা প্রায় 10টার মতো বাজে, কি তারও বেশি হবে হয়তো। তো এখনো এত কুয়াশায় ভরা আমার ফুল গাছগুলো একদম খুব ভালো লাগতেছিল, আর ফুলও ফুটছিল মাশাল্লাহ। আর এই যে যে বাগান বিলাস গাছটা আমি ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম, সেই চারাটাতে আবার ফুলও হয়েছে, দেখে তো মনটায় ভরে গেল। আজকে একটা নতুন আর কি অভিজ্ঞতা হলো, যে বাগান বিলাস গাছ যত ছোটই হোক সেটাতে ফুল আসে। তো চারিদিকে এত কুয়াশা, কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে আছে, আমার একদমই মন চাচ্ছে না কোনো কাজ করি। তারপরেও তো কাজ করতেই হবে। ওই যে বললাম, একজন গৃহিণী হিসেবে কিন্তু ঘর বাহির সব সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সামলাতে হয়, কোনো দিকে যেন কোনো খামতি না থাকে, সেইটাই আর কি। আচ্ছা, এখন একটা কমেন্ট পড়ে নেই। খাদিজা লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করছে, আপু তোমার গুছিয়ে কাজ করা দেখে আমিও কিন্তু কাজে এনার্জি পাই। তো এরকমটা কিন্তু অনেক সময় আমারও হয়, অনেক আপুদের ব্লগ ভিডিও দেখে আমারও কাজের এনার্জি চলে আসে। আর খাদিজা আপু কিন্তু আমার শহরেরই, দিনাজপুর থেকেই উনি ব্লগগুলা দেখে। আর খাদিজা আপুরও একটা কিন্তু চ্যানেল আছে। তো আপু, আমি তোমার ভিডিও কিন্তু রেগুলারই দেখি, বাট কমেন্ট করা হয় না সেইভাবে। আর খুব সুন্দর, তুমিও কিন্তু গুছিয়ে কাজ করো।
আর কাজের খালা আমার আসছে, তো কাজের খালা থালা বাসন ধুয়ে দিচ্ছে আর আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আজকে সকালে গরম গরম সবজি খিচুড়ি করছিলাম বাচ্চাদের জন্য। আমি আর হচ্ছে আমার বর আমরা খিচুড়ি খাই না সকালে। তো বাচ্চারা কি করে, টেবিলে এসে সব ফোনগুলো এইভাবে রাখে, আর টেবিলে কিন্তু নাস্তা করার পর ভালোই পানি ছড়িয়ে ছিটিয়ে থাকে। অনেকবার বলেছি যে এখানে কেউ ফোন রাখবা না, পানি ঢুকলে তো ফোন নষ্ট হয়। তো কে কার কথা শুনে আমার ছেলে এসে এখানে ফোনটা রাখলো। তো ওইটাই আর কি, এখন আগে টেবিলটা মুছে দিই খাওয়ার পর, এই জন্য আগেই টেবিল পরিষ্কার করতে হয়। এখন আর একটা কমেন্ট পড়ি, ভিলেজ লাইফ উইথ তাসনিয়া আইডি থেকে আপু কমেন্ট করছে, আচ্ছা আপনি এত কাজ কি করে করেন, যত দেখি ততই অবাক হই, এত কাজ করা কিভাবে সম্ভব। তো মেহরুন আপা হচ্ছে আমাকে এই কমেন্টটা করছে, সবসময় মেহরুন আপা এই কথাটাই বলে। তো আমি বলবো যে আপনিও কিন্তু কম কাজ করেন না, হয়তো আমি একটু মানে গুছানোর কাজ বা পরিষ্কারের কাজটা বেশি করি। আর একা হাতে সংসার তো, আর আমরা ওই যারা ফ্ল্যাট বাসায় বা ঘরবন্দি থাকি দেখা যায় এই কাজগুলা বেশি করি, কিন্তু আপনিও কিন্তু অনেক কাজ করেন, সেই তুলনায় আবার আমি কিছুই পারি না। কথা বলতে বলতে আমার রুমটা গুছিয়ে ঝাড়ু দিয়ে হচ্ছে ওখানে আমি পাপোশটা দিয়ে দিলাম, আর এদিক থেকে কিছু বাজার আসছে সেগুলো এখন ঢেলে নেই, তারপরে রান্নার করতে হবে। আমার ভিডিও দেওয়ার কথা ছিল গতকাল, কিন্তু গতকাল একটু মাথা ব্যথা থাকার কারণে আর ভিডিও দিতে পারিনি। আসলে আমার হচ্ছে অনেক বেশি মাইগ্রেনের সমস্যাটা হুট করেই চলে আসে, যার কারণে রেস্ট নিয়েছিলাম। আর আজকে দুপুরে আর রান্না বান্না নেই, এই যে বাইরে থেকে খাবার চলে আসছে, এগুলাই খাওয়া হবে। আসলে আজকে হালখাতা ছিল, তো জানতাম ওখান থেকে খাবার আসবে। আগের দিনের কিছু তো ভাত তরকারি ফ্রিজে আছেই, তো এই যে এই খাবারগুলো হয়ে গেলে কিন্তু 3টা পার্সেল হলে 6 জনের খাবার হয়ে যায়। তো গরুর মাংস, বুটের ডাল আর সালাদ আছে, এগুলো এখন আমি বের করে নিচ্ছি। আর সাইম হচ্ছে চলে আসছে, তো ও হচ্ছে ওর রুমটা গুছিয়ে নিচ্ছে, তারপর শাওয়ার করবে আর কি। তো মাঝে মধ্যে যদি একবেলা রান্না না করা যায় তাহলে অনেক হাতে সময় পাওয়া যায়, তো সেই সময়গুলো পেলে বাড়তি কিছু ঘরের কাজ থাকে যেগুলো আবার করতে হয়। তো সেদিন কিন্তু ভালোই হয়, তো রান্নাবিহীন একটা দিন। আর রাত্রে হয়তো গরম গরম খিচুড়ি আবারও করব, আবার সকালেরও অনেকটা খিচুড়ি আছে, তো দেখা যাক, যদি লাগে রাত্রে রান্না করব, না লাগলে এই আমাদের খাবার দাবার। আর আমার হাজবেন্ড তো ডায়েটে থাকে, রাত্রেবেলা ভাত রুটি কিছুই খায় না, সবজি থাকলে সবজিই খায়, আর হচ্ছে ফল টল থাকলে হয়ে যায়, তো সেগুলাই। বিকেলবেলা হচ্ছে আমি এখানে কিছু আর কি বিস্কিট টিস্কিট নিয়ে আসা হয়েছে চায়ের সঙ্গে টা হিসাবে খাওয়ার জন্য। আর হচ্ছে সুমার বাবা যখন দুপুরে খেতে আসছিল ওর সঙ্গে গিয়েই এগুলা নিয়ে চলে আসলাম। তো আবার নামিয়ে দিয়ে গেল। উনি কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে নিজের উপর একদমই ভরসা করতে পারে না, আমাকে বলে তুমিই চলো। তো এইটুক কেনাকাটা করার জন্য আমাকে বাইরে যেতে হয়। তাই মাঝে মাঝে আবার একটু মনটাও খারাপ করি যে মাঝে মাঝে তুমি একটু চেষ্টা করো, পরে আবার ভাবি না, ওনাকে আবার চেষ্টা করতে দিলে দেখা যাবে সবকিছু ওলট পালট করে ফেলবে। এখানে 2টা পেটিস নিয়ে আসছে আজকে সন্ধ্যায় চা দিয়ে পেটিস খাওয়ার জন্য। তো সুমাইয়ার আর সহ্য হচ্ছে না, বলতেছে আমাকে দাও, আমি আগে খাবো। আসলে বাচ্চাটার তো আমার ক্ষুধা লাগিয়ে গেছে, কি করব, কারণ স্কুল আর কোচিং করে ও একদম ঠিক মাগরিবের আগে চলে আসে। আর আসার পর তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওকে একটু নাস্তা দিতে হয়, ক্ষুধা লেগে যায় বাচ্চাটার আমার। তো ওই জন্য ওকে আগে দিলাম যে তুমি যাও বসে বসে খাও, আর আমি এখানে হচ্ছে চা বানাবো। তো চা বানানোর জন্য পানি দিছি, তো ভাবলাম ওখান থেকে 1 গ্লাস পানি গরম করে নেই। আর শীত আসার ফলে কিন্তু তেমন একটা পানি খাওয়া হচ্ছে না, তো ওই জন্য আমি কি করি, যখনই চা করি বা রান্নাঘরে কিছু করি একটু পানিটা গরম করে নিয়ে গ্লাসে নিয়ে খাই আর কাজ করি। আমার কাছে কুসুম গরম পানি খেতে অনেক ভালো লাগে। তো আমি এই জন্য মানে পানিটা বেশি খাই, কিন্তু তারপরও আমার স্কিনে কিন্তু অনেক প্রবলেম। তো র্যাশ সবসময়ই আমার মুখের মধ্যে থাকে, শরীরের কোথাও কোনো র্যাশ নাই, বাট মুখে সবসময় র্যাশ থাকে। তো গরমের দিনেও থাকে, কিন্তু এবার শীতে বেশি মানে সমস্যাটা মনে হচ্ছে। আর এই বেকারি আইটেম বিস্কিটগুলো আমার বেশি ভালো লাগে, প্যাকেটের যে বিস্কিটগুলো হয় ওগুলো আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এগুলাই বেশি খেতে ভালো লাগে, এই জন্য আমার জন্য এগুলা নিয়ে আসছি। আর টোস্ট আর হচ্ছে একটা হরলিক্স বিস্কিট নিয়ে এসেছি। বাচ্চারাও তেমন একটা বিস্কিট খেতে চায় না, এই হরলিক্স বিস্কিটটা তারপরেও নিয়ে আসা হলো। বাচ্চারা আমার দেখা যায় যে অনেক বায়না করে খাওয়ার ক্ষেত্রে, যেমন লুডুস খাইতে চায় না, তো লুডুস ম্যাগি এগুলো খেলে কিন্তু নাস্তা করা বানানোর ঝামেলাটা খুবই কম থাকে, কিন্তু এই বাচ্চারা খায় না, কোনো পিঠা খায় না, দুধের হচ্ছে কোনো জিনিস খেতে চায় না, অনেক ঝামেলা। তো
এই হলো অবস্থা। আবার হচ্ছে ভাজা পোড়াও তেমন একটা খায় না, তো দেখা যায় যে শীতের সময় অনেক সবজি টবজি দিয়ে পাকোড়া বানালে কিন্তু বিকেলে নাস্তা হয়, কিন্তু আমার বাচ্চারা ওগুলা পছন্দ করে না, অনেক বায়না। তো ওই খাবার মধ্যে ফল মিষ্টি এগুলা খায়, তো এগুলা তো হচ্ছে আর সব সময় খেয়ে পেট ভরে না। তো এখন বক্সে বক্সে সব বিস্কিটগুলো আমি রেখে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম এতগুলা বক্সে তুলবো না, কারণ সহজে শেষ হবে না। পরে ভাবলাম না, এগুলো একবারে যখন হাত দিচ্ছি সব বক্সে ভরে একদম পরিষ্কার করে নিই জায়গাটা। আর আমার চায়ের লিগারটাও হইতে একটু সময় লাগবে, তো সেই সময়ের মধ্যে এই কাজগুলো করে নিই। ইভাস ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল থেকে হচ্ছে আপু কমেন্ট করছে, ইস আপু দাঁড়ান আমি দিনাজপুরে আসতেছি, এত সুন্দর ওয়েদার, ঢাকাতেও একটু শীত পড়ছে। হ্যাঁ আপু, ইভা আপু তুমি চলে আসো আমাদের দিনাজপুরে, তোমার তো অনেক পছন্দ শীত, তবে এই শীতে আসলে তোমার আর ভালো লাগবে না। এই শীতে শুধু একমাত্র কিন্তু মানে ওই কম্বলের নিচেই ভালো লাগে, মানে শীতটা এত, ওই যে ডাবল কম্বল দিয়েও হাত পা মানে কাঁপতেছিল। তবে আজকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম, আজকে একটু রোদ উঠছে 2 দিন থেকে আর কি, তো এখন একটু ওয়েদারটা আর কি স্বাভাবিক। এতদিন যে ওয়েদারটা ছিল এটা একদমই নর্মাল স্বাভাবিক ওয়েদার ছিল না। তো এই জায়গাটা একদম পরিষ্কার করে নিলাম। আর এই দিক থেকে আমার চাও হয়ে গেছে, আর আমরা এর মাঝখানে কিন্তু পেটিস খেয়ে পানি খেয়ে নিছি। এখন আমি একটা টোস্ট বিস্কিট নিলাম চায়ের সঙ্গে। চায়ের সঙ্গে আমার কেন জানি টোস্ট বিস্কিট একটু চুবিয়ে চুবিয়ে খেতে বেশ মজা লাগে। এরকম কার কার অভ্যাস আছে বলবেন তো, যে হচ্ছে টোস্ট বিস্কিট দিয়ে চুবিয়ে চা খাওয়া। তবে আমি যেই টোস্টটা খাই এটাতে কোনো সুগার থাকা যাবে না, একদম শুকনা যে টোস্টটা হয় ওইটা দিয়ে আমি চা খাই। কারণ আমি যেহেতু চায়ে একটুখানি চিনি খাই, তো এর মধ্যে যদি আবার মিষ্টি টোস্ট নেই, একদমই চাটার স্বাদ লাগে না আমার কাছে, এই জন্য। আর তখন যে আমি কাঁচামরিচ দুপুরে হচ্ছে রাখলাম, ওগুলোর বোটা ছেড়ে ধুয়ে শুকিয়ে নিছি। এখন এটা জারে করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব। এইভাবে রাখলে ফ্রিজে মরিচ অনেক দিন ভালো থাকে, আর মরিচটা হচ্ছে নেওয়াও সুবিধা হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।